শুভ সকাল। নমস্কার বন্ধুরা, জানি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে একটা বিশেষ দিন বলে কথা, মিষ্টি না হলে কি হয়, তাই তো সকাল সকাল পায়েস রান্না করছি। বিশেষ কোনো দিন এলেই মায়ের কথা খুব মনে পড়ে যায়। যখন ছোট ছিলাম, আমার বা দিদির যখন জন্মদিন হতো, তখন মা সকালবেলা উঠে স্নান করে পুজো করত, আমাদের জন্য প্রার্থনা করত, আর তারপর পায়েস রান্না করতো আর আমাদের দু বোনকে খাইয়ে দিত। আর বিকেলে বাবা অফিস থেকে ফেরার সময় ছোট্ট একটা কেক নিয়ে আসতো, আর মা সেদিন স্পেশাল কিছু রান্না করত। বিকেলে 4 জন মিলে কেকটা কেটে রাতে 4 জন মিলেই খাওয়া দাওয়া করতাম। এই ছিল আমাদের ছোট্ট সংসার, খুব মজা হতো। তেমন বড় করে কোনোদিন আমাদের জন্মদিন হয়নি, এই 4 জন মিলেই আমরা জন্মদিন করতাম। সেই 4 জনের ছোট্ট পরিবার এখন 8 জন হয়েছে, কিন্তু সেই 4 জনের পরিবারটাকে ভীষণ মিস করি। জন্মদিনের সময় এখন আর বাবা মার কাছে থাকা হয় না, দূর থেকেই ফোনে আশীর্বাদ করে, দিদি উইশ করে, এভাবেই এখনের জন্মদিনটা পালন হয়। আর ছোটোবেলা সেই দিনগুলোকে ভীষণ মিস করি, ফিরে যেতে ইচ্ছে করে সেই ছোটোবেলার দিনগুলোতে। আর এখন যখন বাবার বাড়িতে যাই, তখন যে জিনিসটা খেতে ভালোবাসি, যে মাছটা খেতে ভালোবাসি, বাবা বাজারে গিয়ে সেই মাছটা কিনে নিয়ে আসবে, মা সেটা রান্না করবে। কোন জিনিসটা খেতে ভালোবাসি, কোন তরকারিটা আমি খেতে ভালোবাসি, মা সেই জিনিসটা রান্না করবে। যতই মায়ের কষ্ট হোক, এখনও পারে না, বয়স হয়ে গেছে, কিন্তু তারপরও এখনও চেষ্টা করে যে আমাদের পছন্দের খাবারগুলো রান্না করে খাইয়ে দিতে। আসলে ছেলে মেয়ে যতই বড় হয়ে যাক না কেন, বাবা মার কাছে কিন্তু সেই ছোটই থেকে যায়। এখন বুঝি, এখন ছেলে হয়েছে, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে এখনও সেই ছোট আমার কোলে ছিল, সেই ছোটোবেলার স্মৃতিগুলো এখনও ভীষণ মনে পড়ে। পায়েস রান্নাটা শেষ করে ফেলেছি, আর সব মশলা একবারে দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। চীনা হাঁসের মাংস রান্না করছি। বাড়ি থেকে এর আগে নিয়ে এসেছিলাম চীনা হাঁসের মাংস, আর এখানে যে এত সুন্দর করে বেছে পরিষ্কার করা হাঁসের মাংস পাওয়া যায়, সেটা আগে জানা ছিল না। তো বাজারে গিয়ে দেখলো খুব সুন্দর করে একদম বাছা, জাস্ট বাসায় এনে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই হাঁসের মাংস ক্লিন করতে হবে, এই জন্যই আমার এখানে বসে খাওয়া হয় না। বাড়িতে গেলে অবশ্য খাই, তখন মা থাকে, দুজনে মিলে একসাথে পরিষ্কার করা হয়, আর এখানে একা একা ইচ্ছা করে না। তো এদিকে মাংসটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, আর ইলিশ মাছ রান্না করছি, সর্ষে ইলিশ, একটু কালো জিরা সরিষার তেল ফোড়ন দিয়ে দিয়েছি। মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে, একটু উল্টে দিলাম, আর একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আর তারপরে সরিষা বাটাটা দিয়ে দেব। সরিষাটা ছেঁকে নিয়েছিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যাতে কাঁচা লঙ্কার যে একটু ফ্লেভার সেটা আসে। আর নামিয়ে উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর আজকে কী কী রান্না হয়েছে সেটা একবার একটু দেখিয়ে দিচ্ছি। পোলাও ভাত রান্না করেছি, একদম সিম্পলভাবে, খুব কম তেল দিয়ে। আর এখানে এই যে সর্ষে ইলিশটা আগেই তো দেখিয়েছি, সর্ষে ইলিশ, সেই সাথে এখানে হচ্ছে ডিমের কোরমা করেছি। যা প্রচণ্ড গরম পড়েছে, সব কিছু একটু কম তেল দিয়েই রান্না করেছি, আর অল্প অল্প মশলা দিয়েই চেষ্টা করেছি রান্না করার জন্য। এখানে বেগুনি করেছি, আর সেই সাথে মাংস করেছি, একদম ঝাল ঝাল মাংস, হাঁসের মাংস, সবার জন্য বাটিতে করে আলাদা তুলে রেখেছি। আর এটা ছিল, আর এটা হচ্ছে সবশেষে মিষ্টান্ন রান্না করা শেষ। আর এখন হচ্ছে এই যে সাদা ভাতটাও করেছি, দেখিয়ে দিলাম। আজ যে বিশেষ দিনটা সেটার কথাই বলছি। আজ হচ্ছে জন্মদিন। বলেন তো কার জন্মদিন হতে পারে? নাম নেই, হ্যাপি বার্থডে, তারপরে নামটা একদম ভ্যানিশ। আনার সাথে সাথেই কেকটার এই অবস্থা করেছে। আমার ছেলের আর দেরি সহ্য হচ্ছে না, কেকটা বারবার খুঁচিয়ে সেটাকে নষ্ট করে ফেলেছে। আর এমনিতেই আজকে প্রচণ্ড লোডশেডিংয়ের ঝামেলা করেছে। এই কারেন্ট আসবে আসবে করে করে আর আসছে না, প্রায় 9:30টার দিকে কারেন্ট আসছে। আর তারপরে কেকটা কাটলাম। ওর একটা দাদা আসছে, আমাদের বাসার পাশেই থাকে ও, আর ওর অফিসের এক কলিগকে বলেছিল, বেশি কাউকে বলা হয়নি। আর তারপরে হচ্ছে হঠাৎ করে প্রচণ্ড লোডশেডিং হয়েছে, আর বৃষ্টিটাও শুরু হয়েছে, যার জন্য তেমন কেউই আসতে পারেনি। ওর জন্মদিনটা এখনও খুব বড় করে করা হয়নি,
ওর প্রথম যে বছর জন্মদিন হলো ইচ্ছে ছিল বড় করে করার, কিন্তু তখন করোনার সময় ছিল আর ওর বাবাও আসতে পারেনি, মানে এরকম পরিস্থিতি ছিল। তো ঘরে বসেই করা হয়েছিল আর প্রতি বছর ঘরে বসেই তিনজনে মিলেই কেক কাটা হয়। এবছর দু একজনকে বলেছিলাম, বৃষ্টির কারণে আর সবাই আসতে পারলো না। তো যাই হোক, কেকটা কাটা হয়ে গেল, এখন সবাইকে খাবার দিয়ে দেব। আর যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তাই আর দেরি করছি না, সবাইকে খাবার দিয়ে দিচ্ছি। আজ তবে ব্লগটা এখানেই শেষ করছি, কাল আবার নতুন ব্লগে দেখা হচ্ছে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন, আর আমার ছেলের জন্য সবাই আশীর্বাদ করবেন। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।